তো গুড মর্নিং বন্ধুরা, আমি চন্দন দা ট্রাভেল আওয়ারে তোমাদের আরেকবার নতুন করে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এখান থেকে এখন সকালবেলা বেরিয়ে যাব এখান থেকে আমরা একটা রাজবাড়ি যাব, রাজবাড়ি ঘুরে আর দু একটা স্পট আছে ঘুরে, তারপর আমরা আবার রিসর্টে আসবো, এসে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আবার বেরোবো। বেরিয়ে ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটা দেখে ঘুরে ওখান থেকে আমরা বাড়ি চলে যাব, বাড়ির দিকে রওনা দেবো। তো তার আগে তোমাদের দেখে দিই সকালবেলা একটু মর্নিং ভিউটা দেখি। সোজা আমাদের এই যে সোজা রিসর্ট থেকে জাস্ট বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর এই হচ্ছে নদী, হুগলি নদী। আর এই হচ্ছে দেখে নাও তোমরা, এই একটা লঞ্চে ওঠার জন্য বা বোটে ওঠার জন্য ব্যবস্থা করা আছে এখানে, বা হচ্ছে বলতে পারো, বন্ধও আছে, এইগুলো সব বন্ধ আছে, ওই দিকেরটাও হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। কালকে এই রাস্তা দিয়ে আমি যখন সামনে একটা দোকান আছে, দোকানে আমি যখন যাচ্ছিলাম তখন আমি দেখি যে সামনে একটা এই পাশ থেকে সাপ একটা উঠে লাফিয়ে এইদিকে যাচ্ছে। তো দেখে সাপকে বিশাল ভয় লাগে, তো যাই হোক ভয় লেগে গেছিলো। তারপর দেখলাম চলে গেল। তো ওই গাড়ি টাড়ি যাচ্ছিলো, সেই আলোটা পড়েছিল বলেই হয়তো লাফিয়ে মতো যাচ্ছিলো, না হয়তো কোনো বিষধর সাপ হবে, হয়তো রাত্রিবেলা চেনা যায়নি, গায়ে স্ট্রাইক ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখন যাচ্ছি, আর সামনে যে দোকান দেখতে পাচ্ছ, এই যে সামনে কিছু দুখানা দোকান আছে, তার আগে প্রথমে একটা দোকান আছে যেটা হচ্ছে মাংসের দোকান আছে, কাঁচা মাংস তোমরা এখানে পেয়ে যাবে। পাশেই ঠিক ও রান্না করার মাংসও পাওয়া যায়, রান্না করে বিক্রি হয়। কালকে আমি খেয়েছি, কালকে 36 টাকা 4-5 পিস মাংস দিয়েছে আমায়, 36 টাকায়। শুধু আমি জাস্ট মাংস খেয়েছি, খিদে পাচ্ছিলো সন্ধ্যাবেলা, গিয়ে 36 টাকা দিয়ে মাংস খেয়েছি। মাংস ভালোই, ছোটো ছোটো পিস আছে, বাট ভালো খেতে। আর এখন দেখতে পাচ্ছ তোমরা ভাটা ছিল, তো এখন জোয়ার আছে, জলটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, জলের স্রোত অনেকই বাড়ছে, কারণ জল এখানে মাটি দেখা যাচ্ছিলো, আমি যখন ড্রোন চালাচ্ছিলাম তখন পুরো মাটি দেখা যাচ্ছিলো, বাট এখন দেখছি জল অনেকটা উঠে এসছে, আর দূর দূরান্ত পর্যন্ত একদম উপরে দেখা যাচ্ছে। আর এই দেখতে পাচ্ছ সোজা এইখানটা করে একটা আইল্যান্ড আছে, আইল্যান্ড বলতে ওপারটা দেখা যাচ্ছে, কিন্তু বাঁ দিকটা করে কোনো দেখা যাচ্ছে না। এই সাইডটা এইখানটা করে এই সোজা এটুকুই শুধু ওপারটা দেখা যাচ্ছে, আর কোথাও দেখা যাচ্ছে না। তো আমরা এখন যে স্পটে আছি, যে জায়গাটায় আছি তোমাদের বলে দিই, আমরা এখন আছি গেওখালি রিসর্ট আছে, গেওখালি রিসর্টের সামনে আছি। আর গেওখালি রিসর্টের সামনে এই হচ্ছে হুগলি। তো তারপর যে জায়গাটা আছে সেই জায়গাটাকে বলছে গাছে না, এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে হুগলি রিভার চলে যাচ্ছে সোজা। হুগলি রিভার আমাদের যে কলকাতার দিকে, হুগলি রিভার আমাদের কলকাতার দিকে, ওটা দিয়ে সোজা চলে যাচ্ছে। আর বাঁ দিকে একটা চলে যাচ্ছে, এই বাঁ দিক দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কোলাঘাট চলে যাচ্ছে, সেটা হচ্ছে বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে। আর ডান দিক দিয়ে এই রাস্তাটা ডায়মন্ড হারবার হয়ে মানে বেরিয়ে যাচ্ছে এইদিকে নদীটা। তো এই হচ্ছে ভিউ, তোমরা দেখতে থাকো। এই হচ্ছে সেই দোকান, তোমাদের দেখিয়ে দিয়ে একবার। এই হচ্ছে দোকান, মুরগির মাংস, আর এটা হচ্ছে মাংস কাটে, আর এখানে মাংস রান্না হয়। দোকানটা বন্ধ না। তো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট ব্রেকফাস্ট করে আমরা রুমে এলাম আমি। তো এখন ব্যাপারটা হয়ে গেছে, এখন আমরা খেলাম বাটার টোস্ট আর একটা করে অমলেট আর চা, লিকার চা। তো এই খেলাম, খেয়ে দিয়ে আমরা এখান থেকে এখন মহিষাদল রাজবাড়ির দিকে রওনা দেবো। তো তার আগে তোমাদের বলে দিই, আমরা এখান থেকে মহিষাদল রাজবাড়ি যাবো, আর এখানে টাইম হচ্ছে 11:30, মানে চেক আউটের টাইম। তো আমাদের রুম ছেড়ে দিতে হবে, আমাদের সঙ্গে কথা হয়েছিল যে 12টা 12:30 করে ছাড়া। তো আমরা রুম ছেড়ে দেবো, লাগেজ যা আছে গাড়িতে নিয়ে গিয়ে রেখে দেবো, কোনো অসুবিধা নেই। বাট তারপর আর একটা জিনিস যেটা আমাদের করা, সেটা হচ্ছে আমরা সকালে স্নান সব কমপ্লিট সেরে নিয়েছি, আর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো, মহিষাদল রাজবাড়ি দেখবো, দেখে আবার রিটার্ন করে এসে আমরা এখানে খাওয়া দাওয়া করবো, দুপুরের লাঞ্চটা এখানে সারবো, সেরে এখান থেকে আমরা তারপর বেরিয়ে যাব। একটা মন্দির আছে, মন্দির দেখে ওখান থেকে আমরা বেরিয়ে যাব, বাড়ির দিকে রওনা দেবো। তো এই হচ্ছে আজকের পুরো টোটাল সারাদিনের আমাদের যে প্ল্যানিং সেটা। তো এই হচ্ছে ব্যাপার। আর রুম তো তোমাদের আগেই দেখিয়ে। তো বন্ধুরা, আমরা এখন রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা এখন মহিষাদল রাজবাড়ির দিকে যাব। এইদিকে যাওয়ার তো, এইদিকে যাবো তো। বন্ধুরা, আমরা গেওখালি মোড়ে চলে এসেছি,
আর এই গেঁওখালি মোড় থেকে জাস্ট বাঁ দিকে টার্ন নেবো, টার্ন নিয়ে আবার ডান দিকে রাস্তা ঢুকে গেছে, যে রাস্তাটা ভেতরের দিকে গেছে ডান দিকে। তো ওই রাস্তা দিয়ে আমরা সোজা যাব, সোজা গেলে মহিষাদল রাজবাড়িতে আমরা পৌঁছে যাব। তো আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাও। এই দেখতে পাচ্ছ গেঁওখালি মোড়, এই গেঁওখালি মোড় থেকে আমরা এবার এই যে রাস্তাটা বাঁদিকে টার্ন নিয়ে আবার দেখো ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে বাজারের ভেতর দিয়ে। আমরা এই ভেতর দিয়ে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছি, আমরা এখন ভেতর দিয়ে একদম সোজা চলে যাব মহিষাদলের রাজবাড়ি। আমরা এখন যাব, গিয়ে দেখবো, দেখে তোমাদের সঙ্গেও শেয়ার করব, তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মহিষাদল রাজবাড়ির একদম সামনে চলে এসেছি, মানে কাছাকাছি চলে এসেছি। আর ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা এই যে ব্লু সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলেজ, এটা হচ্ছে মহিষাদল রাজ কলেজ। এটা রাজাদের কলেজ, রাজারা এখানেই পড়াশোনা করতো আগে। তা কিছুটা যাওয়ার পরেই রাজ স্কুল পড়বে। আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ খাল যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগেকার দিনে সেফটি পারপাসের জন্য রাজারা যে রাজমহলের চারপাশে যে খাল কাটা থাকতো, সেই খাল বলতে পারো এটাই সেই খাল। এই বাঁদিকটা পুরোটাই মানে মহিষাদল রাজবাড়ির পুরো অংশ। আর আমরা চলে এসেছি একদম রাজবাড়ির সামনে। এই বাঁদিকের ভেতরে হচ্ছে পুরনো রাজবাড়ি, আর সামনে সোজা গেলে নতুন রাজবাড়ি আমরা দেখতে পাবো। আর ডান দিকে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কুল বলতে পারো, হাই স্কুল, রাজ হাই স্কুল। আগে রাজারা এখানেই পড়াশোনা করতো এই স্কুলে। তো এই বাঁদিকে আমরা ঢুকে যাব, এই বাঁদিকে এই খাল দেখতে পাচ্ছ, এখানে আগে কাঠের ব্রিজ থাকতো, ব্রিজ দিয়ে ভেতরে রাজমহলে ঢোকা যেত। আর এই দেখতে পাচ্ছ সামনে ভাঙা যে অবশিষ্ট যেটুকু, এই যে দেখতে পাচ্ছ রাজমহলের পাঁচিল, এই দেখতে পাচ্ছ পাঁচিল শুরু হয়ে যাচ্ছে, এখানে সব সিপাহীরা থাকতো। আর এই আমরা রাজমহলে এন্টার করে গেলাম পুরোপুরি। এই বিশাল পুরো জায়গাটাই পুরো রাজবাড়ির অংশ। আমরা এখানে গাড়িটা কোথাও রেখে দেবো, রেখে দিয়ে তারপর আমরা যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ডিটেলসটা বলবো। আর আমাদের সঙ্গে এক দিদি আছেন, ওনাকে বলবো, উনি বলবেন সমস্ত ডিটেলসটা। তা আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবে। দিদি আপনার নামটাকে প্রথম বলুন। আমার নাম স্বাতি রয়, আমি বিএমএস মানে বিবেকানন্দ মিশন হলদিয়ার ওখানকার টিচার। আজ আমরা এখানে বেড়াতে এসেছি মহিষাদল রাজবাড়ি দেখতে। তো রাজবাড়ি এটা হচ্ছে একদম এন্ট্রান্স, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা যদি দেখেন, এটা একটা কেনেল বা খাল, এটা পুরোটা রাজবাড়ির এরিয়াটাকে পুরো ঘিরে আছে, দুদিকে আছে, এই সাইডে আছে। তার উপরে এটা হচ্ছে ব্রিজ। তো আগে এই ব্রিজটা বলা হয় কাঠের ছিল, যেটা সুইঙ্গিং ব্রিজ হতো, তো ওটা উঠে যেত, নামানো যেত। আর এটা হচ্ছে মেন ছিল রাজবাড়ির গেট একদম। আর এখান থেকে যদি দেখা যায়, ওই হচ্ছে মহিষাদল রাজ কলেজ, যেটা হচ্ছে রাজারা তৈরি করেছিলেন রাজাদের আমলে। আর এটা হচ্ছে এপাশে একটু দেখুন, একদম সামনে এটা হচ্ছে রাজ হাই স্কুল, মহিষাদল রাজ হাই স্কুল। এখানে লেখা আছে এই স্কুলটা কখন হয়েছিল, 1874 খ্রিস্টাব্দে এই রাজ হাই স্কুলটা রাজারাই তৈরি করেছে। এবার আমরা ঢুকছি রাজবাড়িতে, আমরা ঢুকছি একদম এন্ট্রান্স। আচ্ছা, এই যে রাস্তাটা গেছে, এটা রাজবাড়ির ভেতরে গেছে, এবং পুরো শেষ অবধি এই পুরো রাজবাড়ির পুরো এরিয়াটা, যেটা কেনেল দিয়ে মানে ঘেরা, ওপাশে একটা ব্রিজ আছে। তো সেখান থেকে কমন পিপলরা, ওপাশের লোকরা শর্টকাটে এপাশটায় আসে। আচ্ছা আচ্ছা। তো এখন এটা বলতে গেলে মানে সরকারি রাজপথ হয়ে গেছে, যেখান থেকে ওপাশের গ্রামের মানুষ বা ওপাশের যারা থাকে, তারা এপাশ থেকে রাজ হাই স্কুলে আসে পড়ার জন্য। যার জন্য সবাই এটা দিয়ে শর্টকাট রাস্তা করে নিয়েছে, সবাই যাতায়াত করে। তো এটা ওপেন হয়ে গেছে এখন, মানে ওদিক দিয়ে ঘুরে আসে অনেক সময় লাগে, এটাতে শর্টকাট হয়ে গেছে, মানে বাইকে সবই চলে যায়, তো সবাই এটা দিয়ে ক্রস করে এটা রাস্তা। আগে এইটা হয়তো ছিল না, এখন তো যেহেতু সব গভর্নমেন্ট হয়ে গেছে, নিয়েছে গভর্নমেন্ট, তো সেই জন্য এটা কার, বাইক, এভরিথিং, স্কুটি, এভরিথিং যায়। প্লাস এই দেখুন, এখন যদি আপনারা দেখেন, এখনও বেশ কিছু গ্রুপ এসছে যারা এখানে পিকনিক মানাচ্ছে, পিকনিক করছে, পিকনিকের জন্য এসছে। অনেকে এখানে শুটিং করে, এখানে প্রচুর, এই মহিষাদল রাজবাড়িতে প্রচুর শুটিং হয়েছে। দত্তা, যেমন সেই সময় দত্তা হয়েছিল সিনেমাটা, তো সেই দত্তাটা কিন্তু এখানে হয়েছে। এছাড়াও আরও অনেক রাজবাড়িতে শুটিং হচ্ছে, সেটা আপনারাও জানেন। তো এখানে সব সময় এরকম শুটিংয়ের জন্য আসে, পিকনিকের জন্য আসে, পুরো জায়গাটা ওপেন। আর
নতুন যে রাজবাড়িটা আমরা পরে দেখবো সেটাতে ঢোকার জন্য, সেটা মিউজিয়াম এখন করা হয়েছে, সেটাতে ঢোকার জন্য আপনাদেরকে বা আমাদেরকে টিকিট কাটতে হবে। আর এই পুরো এরিয়াটাতে প্রচুর দিঘি, বড় বড় দিঘি আপনারা দেখতে পাবেন। প্রায় 10-12টা দিঘি আছে, বিশাল আম বাগান। এখানকার এই রাজবাড়ির মেন হচ্ছে যেটা খুব আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানকার আম বাগান, বিশাল একদম, আর বিশাল এরিয়া। তো এই আম বাগানে অ্যাকচুয়ালি সবাই পিকনিক করতে আসে। আচ্ছা, হ্যাঁ ওদিকে পিকনিক হচ্ছে তো, এখানে এখন বোটিং এরও ব্যবস্থা, হ্যাঁ বোটিং ব্যবস্থা করেছে। সবকিছু এগুলো পিকনিকের পারপাসে করা হয়েছে। আর এই যে এবার আমরা রাজবাড়ি, এটা হচ্ছে মেন এন্ট্রান্স যেটা, আর এদিকটাতে পিকনিক করে সবাই। আচ্ছা, এদিকে পিকনিকের জন্য তাই তো? পরে এদিকে মাঠে ঘুরতে যাওয়া যায়, প্রচুর এরিয়া আছে যার যেখানে খুশি পিকনিক করে। আর এদিকটা হচ্ছে আমরা যাচ্ছি মেন পুরনো রাজবাড়ির এন্ট্রান্সে। আচ্ছা, আদি পুরনো রাজবাড়ির এন্ট্রান্স। তো এটা এখন আস্তে আস্তে রেনোভেট করা হচ্ছে। আগামী আই থিঙ্ক 10-15 বছর আগেও যখন আমি আসি এটা পুরো ভাঙা ছিল, কিন্তু এটা আস্তে আস্তে এখন মনে হয় গভর্নমেন্ট তো নিয়ে নিয়েছে, তো এটাকে রেনোভেট করা হচ্ছে। এই দিঘি একটা, প্রচুর দিঘি আছে, প্রচুর, চারিদিকেই আছে একেবারে। আর মাছ ভর্তি। সত্যি কথা আমি জানি না, এটা গভর্নমেন্টই এখন এই মাছগুলো মনে হয় নেয়, বাকি তো কেউ পাবলিকরা নেয় না। মানে 10-12টা 20টা যে দিঘি, মানে মাছ ভর্তি একদম। আর এই বাড়িগুলো যেগুলো পুরনো রাজবাড়ির হচ্ছে বেশ কিছু অংশের বাড়ি আছে যেগুলোতে বেশ কিছু মানুষ ভাড়া নিয়ে থাকে। সেটা আমি এখন জানি না যে গভর্নমেন্টের পারমিশন নিয়ে থাকে কিনা, হতে পারে। প্রচুর মানুষ এখানে থাকে, কিন্তু মানে রীতিমতো ভাড়া নিয়েই থাকে। দুর্গা মন্দির, মিষ্টির কারখানা, এখানে দেখুন দুর্গা মন্দির আছে, এর ভেতরে একটা মিষ্টির কারখানাও এখন করা হয়েছে। গোপালজির মন্দির আছে, আর গোপাল দিঘি যেটা খুব বিখ্যাত। আচ্ছা, এইটা পুরোনো রাজবাড়ি, এগুলো পুরোটাই এখন রেনোভেট করা হচ্ছে। দেখুন পুরোনো রাজবাড়িটাকে এখন সারানো হচ্ছে। আমার মনে হয় এটা জিওলজিক্যাল ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছে হয়তো গভর্নমেন্ট, ওরাই আস্তে আস্তে করছে। এটা আমরা যখন কলেজে পড়ি তখন আমরা যখন আসতাম পুরো ভাঙা ছিল, কিন্তু এখন পুরোটাই রীতিমতো সুন্দরভাবে স্ট্রাকচারগুলো আবার ফিরিয়ে আনা হচ্ছে। আর এটা হচ্ছে একদম পুরোনো আদি রাজবাড়ি, যেটা এখন আন্ডার মনে হয় রেনোভেশনের জন্য আছে। তো এটাকে ঘিরে দেওয়া হচ্ছে, এখানে কাজ হচ্ছে। এটাই হচ্ছে আসল রাজবাড়ি। আগে এখানে আমি যখন কলেজে পড়ার সময় আমরা আসতাম, এগুলো একদম ভাঙাচোরা অবস্থাতেই ছিল। রাজবাড়ি দুর্গা মন্দির আছে, অন্য পবিত্র অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। তো এটাকে এখন সারানো হচ্ছে। তো এটা খুবই ভালো কথা যে সারানো হচ্ছে, আমারও ভালো লাগছে। কারণ আমি তো ভেবেছিলাম এটা নতুনটা যেহেতু আছে এটার কোনো মূল্যই দিচ্ছে না। ভাড়া যায় এখন এখানটায় কেন এরকম করেছেন বুঝতে পারছি না। যাও হ্যাঁ, দেখি বিবাহ অনুষ্ঠান ভাড়া দেওয়া হয়। কলেজ লাইফ আছে, তখন রানীমা বেঁচেছিলেন। রানীমাই হচ্ছে ওটা ওই সময় আসতেন, মাঝে মাঝে রানীমা থাকতেনও হয়তো 1-2 মাস থাকলেন, আবার কলকাতা চলে গেলেন। এই সাইডটা অনেকটা কাজ হয়ে গেছে, সিমেন্ট গুলো, হ্যাঁ এইটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আগে তো রাজার ফ্যামিলিরা অ্যাকচুয়ালি এমনিতে এখানে এখন হয়তো কেউ থাকেন, আগে রানীমা থাকতেন। তো উনি তো এখন নেই মনে হয়। তো ওরা রথের সময় একমাত্র রথ যখন টানা হয়, মানে এই রাজবাড়িরই কোনো বংশধরকে প্রথমে রথের যে রশ্মিটা, তো ওটা প্রথমে ওনারা টাচ করেন, টানেন, তারপরে সবাই। তো ওই সময় ওনারা আসেন কলকাতা থেকে। দুর্গা মন্দির, এখান থেকে দুর্গা পুজোর সময় খোলে মন্দিরটা, আর হচ্ছে অনুষ্ঠানে বিভিন্ন ভাড়া ফাড়া দেওয়া হয়। এইগুলো দেখুন এত বড় এরিয়া, জঙ্গলে ভর্তি হয়ে আছে পুরো।
কারণ পুরোটা এখনো সরকারের পুরো এরিয়াকে ঠিক করতে বা একটা সাজানো গোছানো করতে অনেক বছর সময় লেগে যাবে, আর অনেকটা দেরি করেই তো শুরু করেছে যদিও। মানে পুরো এরিয়া যখন দেখবেন এক একটা জায়গায় হ্যাঁ ভালো জঙ্গল আছে। এইদিকে রিপেয়ার হচ্ছে, দেখা যাচ্ছে পুরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে রিপেয়ারিং হচ্ছে। তো যাই হোক ভালোই হচ্ছে। একদিকে দেখতে পাচ্ছ তোমরা পুরো গাছ হয়ে গেছে চারিদিকে। আর এই হচ্ছে রাজবাড়ি টোটাল পুরনো, মানে যে পুরনো মেন রাজবাড়ি এটা। আর আমরা যাব এরপর নতুন রাজবাড়ি যাব, যেখানে রিনোভেট করা হয়েছে, এবং সেখানে আমরা যাব, সেখানে গিয়ে ঘুরবো, ঘুরে দেখবো। টিকিট আছে, মিউজিয়াম করেছে, ওখানে দেখবো ঘুরে। আর এই হচ্ছে দুর্গা মন্দিরের সামনে যে স্পেসটা, এটাকে টিনের দিয়ে সেট দিয়ে ঘিরে দিয়েছে। এই জায়গাটা হচ্ছে বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, এখানটা ইউজ করা হয়। আর এই সামনেও প্যান্ডেল করে অনেকে ভাড়া নেয় এই জায়গাটা। দেখতে পাচ্ছ তোমার প্যান্ডেল অলরেডি করা আছে, তো এখানে অনুষ্ঠান হয়েছে। তো এই হচ্ছে ব্যাপারে। এবার আমরা গাড়ির দিকে যাব, নতুন রাজবাড়ির দিকে। আচ্ছা, রাজাদের আদি মন্দির এখানে ওরা প্রথম থেকেই করে রেখে, এখানে পুজো টুজো সব কিছুই হয় এখানে। ওদের রাজপুরোহিতরা এর ভেতরেই থাকে, মানে এই যে কিছু কিছু বাড়ি আপনারা দেখবেন এটা এদের হয় রাজবাড়ির কিছু কর্মচারী, ওরা বহুদিন ধরে বংশ পরম্পরা থেকে ওরা না এখানে অধিকার হয়ে গেছে, রীতিমতো বাড়ি ফাড়ি করেই রয়েছে। এর ভেতরে দেখুন আরো একটা বাড়ি আছে। এ নয়, এরা কিন্তু কেউ রাজার বংশের কেউ নেই, যখন এরিয়ার মধ্যে ওরা পাতা বাড়ি করে যাবে, এরা এদের কর্মচারী। রাজা হয়তো কিছুটা ওদেরকে দিয়ে দিয়েছে, তোমরা এগুলো দেখাশোনা করবে, তোমরা এই জায়গাটা দিচ্ছি, এখানে বাড়ি করে থাকো, এরকম কোনো অধিকার ওদেরকে দিয়েছে। তো ওরাই একমাত্র এখানে এর মধ্যে থাকতে পারে। মন্দিরটা বহু পুরনো। মহিষাদল রাজবাড়ি, এখানে মন্দিরের নিত্য পূজার সময়সূচি হচ্ছে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, আর বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আমরা এখন ভেতরে যাচ্ছি। ভেতরে হয়তো ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ আছে, তো আমি জাস্ট বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। বাইরেটা দেখে নাও, দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে লাগছে খানিকটা। আর এই হচ্ছে মন্দির। আর ভেতরে হয়তো ভিডিও করা যাবে না, খুব সুন্দর, অনেকটা বড় জায়গা। ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি আছে, দর্শন করে এলাম। আর এইখানে ছবি যেহেতু ফটো তোলা নিষিদ্ধ আছে, সেই জন্য চলে এলাম। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এই যে মন্দিরটা আমরা দেখছিলাম দক্ষিণেশ্বরের মতো দেখতে বলছিলাম, কিন্তু ভেতরে গিয়ে জানলাম যে 300 বছর আগেকার এটা মন্দিরটা স্থাপিত হয়েছে। এখন এটাকে রিনোভেট করা হয়েছে একটু, কিন্তু এই যে আদলে এটা দক্ষিণেশ্বরের আগেই এই মন্দিরটা স্থাপন হয়েছিল। তো এটা দেখেই নাকি দক্ষিণেশ্বরের মন্দির করা হয়েছে এই আদলে। আজ একটা নতুন ইতিহাস জানতে পারলাম, আর আমার সাথে সাথে তোমরাও জানতে পারলে। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলে দিই, এখানে কিন্তু টয়লেট অ্যাভেলেবেল আছে। তো তোমরা চাইলে এখানে এসে টয়লেট ইউজ করতে পারো। এখানে 2 টাকা করে আছে, 5 টাকা করে আছে, আর আগেও আছে। আর এই দিকটা হচ্ছে গভর্নমেন্ট থেকে সারাচ্ছে, এদিকে যে রাজবাড়ি সারানো হচ্ছে সেটা গভর্নমেন্ট থেকে, আর এইটা হচ্ছে রাজাদের তরফ থেকে এই দিকটা মেনটেন করা হচ্ছে। এই মন্দির টন্দির এইদিকে যা কিছু আছে সব রাজাদের তরফ থেকে মেনটেন করা হচ্ছে। আর রাজার বংশধর কলকাতায় থাকেন, আগেই বলা হয়েছে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি নতুন যে রাজবাড়ি হয়েছে সেই রাজবাড়ির দিকে এগোচ্ছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছ তোমরা। আর আমরা একটা জিনিস খবর পেলাম যে এই রাজবাড়ি 3 দিনের জন্য বুকিং আছে, বিয়েবাড়ি পারপাস বুকিং করা আছে। তো এখানে আমরা এখন এন্ট্রি নিতে পারবো না এবং তোমাদের ভেতরে ঘুরে দেখাতে পারবো না। ভেতরে অনেক রাজার জিনিসপত্র সব কিছু আছে ভেতরে রাখা, মিউজিয়াম টাইপের করা আছে। তো টিকিট কেটে এন্ট্রি নিতে হয়, সেটা আমরা পারবো না, সেটা এখন সম্ভব নয়। যেহেতু 3 দিন পুরোপুরি এই মাদিকে দেখতে হবে রাজবাড়ি, আমরা আগে গিয়ে গাড়িটা দাঁড় করাবো, করেই আমরা দেখবো রাজবাড়ি। আর দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আমরা এখান থেকে একটা মন্দির বলেছিলাম তোমাদের, সেই মন্দিরের দিকে রওনা দেবো। তো তার আগে একটু রাজবাড়িটা দেখে নিই। তো বন্ধুরা, এই হচ্ছে মহিষাদল মেন রাজবাড়ি, যে নতুন রাজবাড়ি, সেই রাজবাড়ি এখন বিয়েবাড়ির জন্য এখানে ভাড়া দেওয়া আছে। আর দেখতেই পাচ্ছ তোমরা, এখানে হচ্ছে 3 দিন। তোমরা আসার আগে অলরেডি মানে গুগলে তোমরা নেটে গিয়ে একবার সার্চ করে নেবে, কারণ এখানে ভাড়া থাকলে মানে ভাড়া দেওয়া থাকলে বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে, তাহলে ও নেটে দিয়ে দেওয়া হয়। তো সেই দেখে তোমরা আর আসবে না সেই দিনগুলো। তো এইখান থেকে আমরা ভেতরে ঢুকতে পারলাম না, জাস্ট এখান থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মহিষাদল রাজবাড়ি। তো বন্ধুরা, আমরা এখন বর্গভীমা মন্দির তমলুক যে আছে, সেই তমলুক বর্গভীমা মন্দিরের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। এখানে আমরা যাব, দর্শন করব, আর ওখানেই খাওয়া দাওয়া করবো। যেহেতু রিসর্টে আমরা ফিরলাম না,
তো সেই হিসাবে রাস্তায় ওখানেই আমরা খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দেবো। এই হচ্ছে দেখতে পাচ্ছি তমলুক মোড়ে আমরা চলে এসেছি। এই গোল পার্ক যে ইউটার্ন, গোল পার্ক থেকে আমরা ইউটার্ন করে ডান দিকে যে রাস্তাটা আছে এই রাস্তার মধ্যে দিয়ে আমরা সোজা ঢুকবো। তো এখান থেকে সোজা গেলেই আমাদের বর্গভীমা মন্দির পেয়ে যাব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে রাস্তাটা দেখছো তোমরা, এই রাস্তাটা একটু মার্কেট আর কি বলতে পারো, এটা পুরো মার্কেট একদম। তমলুকের যত বড় বড় মার্কেট, বিয়েবাড়ি বলো, যা কিছু বড় বড় ধরনের মার্কেট হয়, এখান থেকেই সবাই মার্কেট পারচেস করতে আসে। এই মার্কেটটা খুবই জনপ্রিয় মার্কেট। আর এখানে রাস্তাঘাটটা খুবই ছোট সরু রাস্তা, আর টোটো ভরে ভরে টোটো আছে। তো বড় গাড়ি যদি কেউ নিয়ে আসো সেক্ষেত্রে একটু সাবধানে চালিয়ে আস্তে আস্তে চালিয়ে যাবো। মন্দিরের সামনেই পার্কিং আছে, বড় মাঠ আছে, সেই মাঠে তোমরা গাড়ি রাখতে পারো। আর আমরা প্রায় চলেই এসেছি, কাছাকাছি চলেই এসেছি। তো আমি এখানে একবার অলরেডি এসেছি এর আগে, তো সেই হিসাবে জানি। আমি অন্য দিক দিয়ে ঢুকেছি আর এখন আমরা ঢুকছি অন্য দিক দিয়ে। তো এই রাস্তাটা পুরোপুরি প্রচুরই সরু রাস্তা, তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা তার মধ্যে দিয়ে যাব, গিয়ে আমরা গাড়িটা পার্কিং করব, করে মন্দির ঘুরবো, ঘুরে তারপর আমরা খাওয়া দাওয়া করে রওনা দেবো। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি তমলুক বর্গভীমা মন্দির। এখানে গাড়ি রেখে দিয়েছি, আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কিং স্পেস। এখানেই সমস্ত গাড়ি সবাই এখানে এসে রাখে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব তমলুক বর্গভীমা মন্দির। একদম রাস্তার ওপরই মন্দির আছে, এখান থেকে জাস্ট 350 মিটারের মতো হেঁটে যাওয়া। তো আমরা যাব, রাস্তার ওপরই মন্দির একদম। আর মন্দিরে ভিড় হয়, যথেষ্টই ভিড় হয়, আর খুবই জাগ্রত মন্দির। 51খানা সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ এইটা একটা বলতে পারো। হ্যাঁ, যেতে পারা যায় না। তমলুক বর্গভীমা মন্দির আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। এখানে সমস্ত রকম ফুলের ডালি আছে। জুতো খুলে রেখে যেতে হবে তোমাদের সাইডে, জুতো প্যাকিং করে রাখা আছে দেখো। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বর্গভীমা মন্দিরের ভেতরে। তোমরা দেখো, দেখতে থাকো, তোমাদের জাস্ট দেখাচ্ছি। ভেতরে অনেকটা স্পেস আছে, দেখা যাচ্ছে। যা পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন হচ্ছে মন্দিরের লাইন পুজো দেওয়ার। গাড়ির কাছে চলে এলাম, মন্দিরে ওনারা পুজো দিচ্ছে, আমি চলে এলাম। তো এখন ব্যাপারটা হয়ে গেছে, এই যে সামনে দেখা যাচ্ছে এই যে পোর্শনটা পুরোটাই হচ্ছে মন্দিরের এটা অংশ, এটা পুরোটাই মন্দিরের অংশ। আর এই জায়গাটা টোটালি মন্দিরের মানে অংশ। দেখতে পাচ্ছি যে এই যে পোর্শনের যে জায়গা আছে, এখানে একটা পুকুরও আছে, এই টোটাল জায়গাটা মন্দিরের। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ছি। এই দেখতে পাচ্ছ পার্কিং স্পেস, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে এখন আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম। এখান থেকে আমাদের কলকাতার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। তো ভিডিওটা এখানেই আমি মোটামুটি শেষ করলাম, আর আমি টানলাম না। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে আমারও একটু ইচ্ছা হবে নতুন নতুন ভিডিও, নতুন নতুন তোমাদের সঙ্গে ডেস্টিনেশান তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।